শাইখ মুজাফফর বিন মহসেন হজে গিয়ে বক্তব্য দেওয়ার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শেয়ার দিবেন। ইনশাআল্লাহ উপকৃত হবেন। আরও 10 জনকে উপকৃত করার জন্য ভিডিওটা শেয়ার দিবেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি হজ্জের উদ্দেশ্যে। আল্লাহ আমাদেরকে মিনায় একত্রিত করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আমরা আরাফার উদ্দেশ্যে রওনা দিব। আল্লাহর কাছে চাই রব্বুল আলামিন যেন আমাদের হজকে কবুল করে নেন। রব্বুল আলামিন যেন আমাদের হজকে সহজ করে দেন। আমি হজ্জের উদ্দেশ্য এবং আগামীকাল যে আরাফা, সেই বিষয়টা নিয়ে সংক্ষেপে দুইটা কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গাতে বলেছেন, যেমন আতিমুল হজ্জা ওয়াল উমরা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহর জন্য পালন করো। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, এখানেও বলছেন বাইতুল্লাহ হজ করো আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করলো। আমার কথাকে বোঝা যাচ্ছে? এই যে কয়েক জায়গাতে লিল্লাহ শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ আরো বলছেন ওয়ামা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যদি আমরা আল্লাহর জন্য এসে থাকি রব্বুল আলামিন অবশ্যই আমাদের হজ কবুল করবেন ইনশাআল্লাহ। আর হজ এমন একটা ইবাদত যে অন্যান্য ইবাদতের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। অন্য ইবাদত আপনাকে করতে হবে মরার আগ পর্যন্ত, যেমন সালাত, যতক্ষণ হুঁশ থাকবে ততক্ষণ আপনাকে আদায় করতে হবে। সিয়াম, সুস্থ আছেন মরা পর্যন্ত রমাদানের আদায় করতেই হবে। সামর্থ্য আছে যাকাত দিতেই হবে। কিন্তু হজ এমন একটা ইবাদত যে মাত্র 5 দিনের কর্মসূচি করলেই জান্নাতকে নির্ধারণ করা যায়। জীবনে মাত্র 5 দিন, তার মধ্যে বলেন তো 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 এবং 12, কয়দিন হলো? এই 5 দিন যদি কেউ এই ইবাদতটা করে, জীবনে আর না করলেও আল্লাহ তাকে জান্নাত দান করে। এমন একটা ইবাদত। আর একটি ভিন্ন আলোচনা যেটা, সেটা হলো যে অন্য ইবাদতের নেকি আছে, অন্য ইবাদতের নেকি আছে, কিন্তু হজ্জের কিন্তু নেকি নাই। হজ করলে নেকি হয় না। এটা বিশেষ এমন একটা ইবাদত যার নেকি নাই। লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, হজ্জের নেকি সরাসরি জান্নাত। আপনাকে এইটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এরপরে আপনি অনেকবার হয়তো হজ করতে আসবেন, কিন্তু ওইগুলো সব কি হবে? নফল হবে। ওইগুলো আর ফরজ হবে না, নফল হবে বা বদলি হবে, কিন্তু ফরজ হজ একটাই। সুতরাং আমরা এই 5 দিনেই ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে আল্লাহ সহজ করে দেন সব কাজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরাম বাঁধতেন তখন একটা কথা বলতেন, এই যে বারবার বলছেন লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য হতে হলে 2টা জিনিস কুরবানি দেওয়া লাগবে। সেটা হলো মানুষকে দেখানোর জন্য করানো যাবে না, শোনানোর জন্য করা যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, যে আমাদের হাজিরা জানে না দোয়াটা, আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমাহ। মুখস্থ আছে না আপনাদের? মুখস্থ নাই? বলেন আমার সাথে, আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমাহ।
আল্লাহ কেবল হজের জন্য এসেছি, মানুষকে দেখানোর জন্যও না, শোনানোর জন্যও না। এই দোয়াটা না বললে আপনার আমার অন্তরে ওই মানুষকে দেখানো এবং শোনানোর খায়েশ, লালসাটা থেকেই যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দোয়া পড়তে পারেন, সাহাবীরা যদি পড়তে পারেন, তা আমরা কেন পড়বো না? আমরা হজ করতে এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং এই হজ্জের ওসিলায় আমরা কেবল জান্নাত চাই এবং জান্নাতুল ফেরদাউস চাই। অতএব আমাদেরকে এটা কোরবানি করতে হবে। এটা আপনারা বলবেন, চেষ্টা করবেন, আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। আল্লাহ কেবল হজের জন্য এসেছি, মানুষকে দেখানোর জন্য না, মানুষকে শোনার জন্য। হাজী সাহেব, আরেকটা হলো ওই যে পোস্টারে আলহাজ না লিখলে আপনি অসন্তুষ্ট হন, তাহলে বোঝা গেছে হজ মক্কায় থেকে গেছে, বাংলাদেশে যাই না। আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন, আমিন। যেহেতু আমরা আগেই চেয়েছি, আল্লাহ যেন হজ কবুল করেন। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। আমাদের অন্তরকে যেন আল্লাহ পরিষ্কার করে দেন, আমিন। 2 নম্বর, আপনারা হজ থেকে যাওয়ার পরে আর কোন পাপে সম্পৃক্ত হব না, জড়িয়ে পড়ব না, এই মর্মে আপনি আগে ইতিকাদ তথা আপনাকে চূড়ান্ত হতে হবে, নিশ্চিত হতে হবে যে আমি হজ্জের পরে আর কোন পাপে জড়িয়ে পড়ব না। রাসূলুল্লাহ ইনশাআল্লাহ সবাই বলেন, ইনশাআল্লাহ। 1 জন 2 জন বলবেন, সবাই বলেন। আমার এখানে একটা ছোট্ট বিশ্লেষণ আছে, তা আমি বিশ্লেষণ না করি, যেহেতু আমরা মিনায় মাঠে আছি। কারণ আমাদের দেশে প্রতি বছর প্রায় 1 লাখ, এর আগে বেশি করেছে, এখন একটু কম করে। যত মানুষ হজ করে গেছে, তারা যদি এই রুলটা মেনে চলতে, বাংলাদেশে এত দুর্নীতি হতো না। কারণ যারা হজ করে তারা সবাই কি উচ্চ পর্যায়ের মানুষ, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, যাদের টাকা আছে তারাই করে। আর দুর্নীতি আর আত্মসাৎ, হারামখোর কিন্তু তারাই বেশি। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, আমিন। তো কেন কথাটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের প্রথম ভাষণে এটা বলেছিলেন, আলা সাতালকাউনা বাদি রাব্বাকুম ওয়া ইয়াসআলুকুম আন আমালিকুম ফালা তারজিউ বাদি দুল্লালা। হাজিরা, সাবধান, তোমরা অচিরেই তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে। এটা আরাফার মাঠের ভাষণ। সাতালকাউনা বাদি রাব্বাকুম, খুব তাড়াতাড়ি তোমার রবের সাথে সাক্ষাৎ করবে। ওয়া ইয়াসআলুকুম আন আমালিকুম, এবং আল্লাহ তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। ফালা তারজিউ বাদি দুল্লালা, আজকের পরে তোমরা আর খারাপে নেমে যেও না। আমরা প্রত্যেক হাজি যদি এটা ফলো করি, তখন আমার জীবন, আপনার জীবন হজের পরে চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তওবা কবুলের শর্ত জানি, কিন্তু তওবা কবুল হয়েছে কিনা তার শর্ত কয়টা এটা কিন্তু জানি না। তওবা কবুলের কি শর্ত পূরণ করে তওবা করলাম, কিন্তু তওবা কবুল হলো কিনা আপনি জানবেন কি করে? 4টা নিদর্শন আছে। এই 4টা নিদর্শন যদি প্রকাশ পায় আপনার মধ্যে, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ আপনার তওবা কবুল করেছেন। তার মধ্যে একটা হলো, যদি আপনার জীবনটা পরিবর্তন হয়ে যায়। আর একটা হলো, আগ্রহ যদি তৈরি হয় ইবাদতের প্রতি। 3 নম্বর হলো, তৃপ্তি যদি আসে ইবাদতে। একটা আগ্রহ, আর একটা হলো তৃপ্তি। আপনার আগ্রহ আছে ইবাদত করার, কিন্তু সেজদা দিলে তৃপ্তি পান না, সালাত পড়লে তৃপ্তি পান না, সিয়াম পালন করলে তৃপ্তি পান না, তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়নি। আর 4 নম্বরটা হলো, আমি কয়টা বললাম মনে আছে? পরিবর্তন, আগ্রহ, ইবাদতে তৃপ্তি,
আর আরেকটা আপনি বলে যেতে পারবেন না, কিন্তু আপনি নিজে জানবেন কিন্তু কাউকে বলে যেতে পারবেন না। সেটা হলো যখন আপনি মারা যাব, তখন আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই নিউজটা হাত্তা তাসমা কাওলাল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সর্বশেষ আলামত হলো মৃত্যুর আগ মুহূর্তে ফেরেশতারা আপনার কানে কানে বলবেন। এইটা কিন্তু আর আপনি বলে যেতে পারবেন না যে আল্লাহ আমার তওবা কবুল করেছেন, কেবলমাত্র আপনি জানবেন। হাত্তা তাসমা কাওলাল মালাইকা আল্লাহ তাখাফু, ফেরেশতারা কানে কানে বলবে, তুমি শুনতে পাবা, তুমি ভয় করো না, চিন্তা করো না, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এটা হলো লাস্ট, যখন জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন মৃত্যুর আগেই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নিউজটা আপনি মরার আগেই কানে পেয়ে যাবেন, তখন বুঝলেন আমার তওবা আল্লাহ কি করেছেন, কবুল করেছেন। তাহলে আমরা এক নম্বরটা বলেছিলাম চেঞ্জ, পরিবর্তন। আপনি হজ করে গেছেন, দেখবেন পরিবর্তন হয়ে গেছে জীবনটা, নিজেই বুঝবেন আল্লাহ আমার হয়তো হজ কবুল করেছেন। যেহেতু আমি আর না বাড়াইয়া এটা আরাফার সম্পর্কে দুইটা কথা বলি, সেটা আর কেউ আলোচনা করবেন মনে হয় নাকি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখানে আরাফার বিষয়ে আপনাদের বলবো যে আমরা আল্লাহর কাছে দোয়া করি আরাফা যেন কবুল হয় আমাদের জন্য। আমিন। এটা আরাফ, হজ মানে আরাফা, আরাফায় যেতেই হবে। কিন্তু আরাফার দিন সম্পর্কে আমরা অনেকে কি অজানা। আরাফা এত বড় গুরুত্বপূর্ণ, শুধু আরাফা না, হাজী সাহেব যখন বাড়ি থেকে বের হয়েছে তখন থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আম্মা খুরুজুকা মিনাল বাইত, তুমি যখন বাড়ি থেকে বের হয়েছে তখন থেকে তোমার পা যতবার উঠাবা এবং ফেলবা ততবার আল্লাহ পাপ মোচন করে দিবেন, নেকি লিখে দেবেন। বলেন তো বিমানের পাখাটা কয়বার ঘুরেছে? কেউ বলতে পারবেন না আপনারা? এটা কেউ বলতে পারবেন? ও আম্মা খুরুজ, এমন একটা শব্দ ব্যবহার হয়, তাবরানীর হাদিসে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, আল্লাহু আকবার। আশ্চর্য হয়, ওখানে পায়ের কথা বলা হয়নি, আপনার গতির কথা বলা হয়েছে। তুমি যে জানছো যতটা, এই হাদিস থেকে আমি একদিন বক্তব্য বলেছিলাম, এই হাদিস প্রমাণ করে মানুষ বিমানে উঠে হজ করতে যাবে, বিমানের পাখা কতবার ঘুরবে সেটা তো মানুষ বলতে পারবে না, কিন্তু ধাপ গোনা যায়, কত ধাপ ফেললাম এটা গোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যার হজ কবুল করবেন শুরু থেকেই তার পাপ আল্লাহ ক্ষমা করতে থাকবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি আরাফার মাঠে যাবা, আরাফার মাঠ, তখন ওয়া হুয়া ইয়াদনুকুম, আল্লাহ তোমাদের সবচেয়ে নিকটবর্তী হবেন। 360 দিনে আর বছর, বাকি দিনগুলোতে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন রাত্রিতে, কিন্তু একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের সবচেয়ে নিকটে আসেন, সেটা হলো আরাফাত। ওয়া ইউবাহি বিহিমুল মালাইকা, এবং ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, মা আরাদা হাউলাই, তোমরা তো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, এরা কি চায় এখন দেখো, মা আরাদা হাউলাই, এরা কি চাই। ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, আন্নী গফারতু লাহুম, আন্নী কদ গফারতু লাহুম যুনুবাহুম ওয়া ইন কানা আদাদা কতরিস সামা ওয়া রামলি আলিজ। আরেকটা হাদিস আছে, ওয়াসালাহাল্লাহ, তোমরা সাক্ষী থাকো তাদের যত পাপ আমি আল্লাহ সব মাফ করে দিলাম। যদিও পাপটা তাদের হয় আসমান থেকে বর্ষণ হওয়া বৃষ্টি কোনার মতো, অথবা পৃথিবীতে যত বালিকণা আছে তার মতো হয়, আমি তবুও ক্ষমা করি। আরেকটা হাদিস আছে, ওয়াসালাহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপকে আল্লাহ ধুয়ে দিবেন, পাপ রাখবেন না বান্দার। দুই, বান্দা আরাফার মাঠে যখন আসে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই হলো আল্লাহর মেহমান, উফদুল্লাহ, এরা সব আল্লাহর মেহমান। দাআহুম, আল্লাহ তাদেরকে ডেকেছেন। দাআহুম, আল্লাহ তাদেরকে ডেকেছে। ফাসালুহু, আর আল্লাহর কাছে তারা চেয়েছে। ফাআতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তারা যা চেয়েছে আল্লাহ তাই দান করেছে। এই যে আরাফার মাঠে আপনি লিস্ট করে নিয়ে যাবেন, ভুলে যাবেন কিন্তু বলতে, এই কথাটা বলতে পারলাম না। আমরা বক্তব্য দিয়ে মানুষকে উৎসাহিত করি, কিন্তু মাঝে মাঝে আরাফার মাঠ থেকে বের হওয়ার পর মনে হয় এটা বলতে ভুলে গেছে, এটা বলা যায়নি। এখন তো প্রত্যেকের হাতে মোবাইল আছে, আপনি একটু টুকে নিবেন, অন্তত আরাফার মাঠে এটা বলবো। আর এই জায়গাগুলো, আরাফা, মিনা, মুজদালেফা, এই জায়গাগুলো এত পবিত্র, এহরাম বিহীন এখানে আসা যায় না, হালাল হতে হবে। হালাল অবস্থায় এহরাম বেঁধে আসতে হয় জায়গাটা। আপনি ওই জায়গায় যখন যাবেন তখন সব কথাগুলো মনে করবেন এবং আল্লাহকে বলার চেষ্টা করবেন। কিন্তু আমাদের আগ্রহটা বেশি হলো খাওয়া দাওয়ার প্রতি, রেস্টের প্রতি, ঘুমানোর প্রতি। আমরা তো মনে করেন যে আজকে চলে যাবো আরাফা, কালকে আরাফায় থাকবো ইনশাল্লাহ, তারপরে কি মুজদালিফা, আর কাজ শেষ, আর তো আরাফা ফিরে আসবো না। অথচ এই 2টা দিনের জন্য ধৈর্য কুলায় না। সিট নিয়ে এমন দ্বন্দ্ব করছি, মনে হচ্ছে এই সিটটা মানে 100 বছর আগে আমার বাপ কিনে রেখে গেছিল, কিছুটা ওইরকমই মনে হচ্ছে। আরেকজন গিয়ে বসছে, এইখানে বসছেন কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনার সিট আপনি বসেন। এই যে আহ, মানুষের যে প্রবৃত্তি, এই প্রবৃত্তিকে একটু কুরবানি করতে হবে, বিশেষ করে আরাফার মাঠের জন্য। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআউ ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ, মানে দুআউ ইয়াউমে খায়রুদ দুআ, দুআউ ইয়াউমে আরাফা। আপনার জন্য মা বাপ দোয়া করে, করে না? আপনি রমাদানে দোয়া করেন, রাতের গভীরে দোয়া করেন, সিয়াম অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, বৃষ্টি হলে দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরাফার মাঠের দোয়া হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া। এর চেয়ে মানে দোয়া কবুলের জায়গা আর কোথাও নেই। আপনি সব বলবেন না কেন, সব বলবেন, ভুলে যেন না যান। আপনি বলে যাবেন, এক সময় এটা কবুল হবে ইনশাল্লাহ। গতকালকে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে কি দোয়া করতে পারি বলেন তো। আমি বললাম যে আপনি কি দোয়া করতে চান, 2-1টা বলেন শুনি। তো বলতে 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 8, 9, 10টা বললো। আমি বলে যাক, অনেক তো মনে করে রাখছেন, কিন্তু আমার একটা পরামর্শ, একটা দোয়া করবেন, সেটা হলো সবার মধ্যে একটা যোগ করবেন, আল্লাহ তুমি অন্তত বছরে একবার তোমার ঘরটা জিয়ারাত করার ব্যবস্থা করো। এটা কারো মনে ছিল? ছিল? আপনি বারবার আসবেন কি করে? আল্লাহকে তো বলেন না, আপনি বলে যান। এমন ভাবে আল্লাহ টেনে নিয়ে আসবে, আপনি আসতে না চাইলেও যা, আগে আমার ঘরটা তুই জিয়ারত করে আয়। কিন্তু এটা অন্তত বলবেন তো। না কাবা ভালো লাগেনি? ভালো লাগেনি? তাই এই দোয়াটা কেন আসেনি মাথায়? এই দোয়াটা মাথায় আসবে, আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দিও, আমি যেন বছর অন্তত একবার হলেও তোমার ঘরটা জিয়ারত করতে পারি। এই দোয়াটা কি মন্দ দোয়া? কাবা ঘর দেখলে কার অন্তরটা শীতল হয় না বলেন তো দেখি? কার চোখে পানি আসে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কাবাটা কিন্তু বরকতপূর্ণ, সারা পৃথিবীর জন্য, পৃথিবীর না, যত জগৎ আছে সমস্ত জগতের জন্য এটা হিদায়াত। আপনি এখানে আসবেন না কেন? যতবার আসবেন ততবার ভালো লাগার কথা। এই দোয়াটা কেন করবেন না? আমি কিন্তু আপনাদের বলিনি। গতকাল ওই ভাই বললেন যে কি কি দোয়া করব, আমি বললাম যে এটাও যোগ করেন দোয়ার মধ্যে যদি আপনার ভালো লাগে। বলছে এটা আমি জানতামই না, এই জন্য আপনার কাছে উল্লেখ করলাম, অনেকে হয়তো বুঝতে পারেনি। বলবেন, আল্লাহর কাছে বলবেন। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার সন্তান বড় হয়ে গেছে, দেখছেন না হুইল চেয়ারে করে কতজনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চিন্তা করে দেখুন কতবার হজ করেছে, কিন্তু বাপ মা এমন জিনিস, সন্তান তাকে ওইভাবেই ঘুরাচ্ছে। মানে দোয়া করতে গিয়ে আমি ওই ভাইকে বললাম
কিন্তু 7, 8টা 9টা বললেন, কিন্তু বলেননি আমি বাপ মায়ের জন্য দোয়া করব। বাপ মাকে বলে যাবেন না, বেঁচে থাকলে দোয়া করবেন, মরে গেল কি দোয়া করবেন। অন্তত বলবেন, আল্লাহ তুমি আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউসের সদস্য কবুল করে নাও। আর বেঁচে থাকলে সাথে করে নিয়ে আসার, বাপ মাকে সাথে নিয়ে হজ করার, ওমরা করার যে তৃপ্তি, এটা আপনি বুঝবেন। চেষ্টা করবেন, মারা গেছে আরাফার মাঠে দোয়া করবেন। আর বাপের জন্য যেটা দোয়া করবেন, আল্লাহ আপনার জন্যই লিখবেন, আপনার জন্য লিখবেন। ওয়ালা কাবি মিছিল, ফেরেশতারা আমিন বলে, অন্যের জন্য দোয়া করলে আমিন বলে, এবং বলে ওয়ালা কাবি মিছিল, তুমি যতটুকু তার জন্য বললো, তোমার জন্য ততটুকু নির্ধারিত হয়ে গেল। তার জন্য কবুল না হতে পারে, তোমার জন্য হবে কবুল, কারণ তুমি অন্যের জন্য দোয়া করবে। ওয়ালা কাবি মিছিল, তার নির্ধারিত হয়ে গেছে। আমি আপনাদের বলবো, চাইতে ভুলবেন না, বলবেন। আমি একটা হাদিস বলি এই ক্ষেত্রে, যে আপনার ওয়াইস করুন, তিনি শুধু বাপ মায়ের খিদমত করেছিলেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, তুমি তার কাছে দোয়া নিও। সহিহ মুসলিমের হাদিস। বাপ মা কি জিনিস অবশ্যই ভুলে যাবেন না, মনে রাখবেন। আপনি যদি বাপ মার জন্য দোয়া করেন, আপনার সন্তান সন্তান নাতি পুতি আপনার জন্য দোয়া করেন, এটাই নিয়ম। তো চলেন, আমি একটু অন্যদিকে চলে গেছিলাম। আরাফার মাঠ সম্পর্কে যেটা বলছিলাম, সেটা হলো দোয়া করতে থাকবেন। আর আরেকটা বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতিকাল্লাহু ফীহি মিন আবদান মিন ইয়াউমি আরাফা। আল্লাহ সারা বছর যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, একটা দিন আরাফার দিনে যত মানুষকে মুক্তি দান করেন জাহান্নাম থেকে, আর কোন দিন এত মানুষকে মুক্ত করেন। তাহলে আপনি দোয়া করবেন, প্রাণ খুলে বলবেন, আল্লাহ তুমি আমাকে, আমার পিতা মাতাকে, আত্মীয় স্বজনকে, এলাকার মানুষকে, এবং যারা মুসলিম সারা পৃথিবীর, তাদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও। প্রাণ খুলে বলবেন আল্লাহকে, তাদের জন্য কবুল হবে, ওটা আপনার জন্য কি কবুল হবে। আমরা পড়ি না, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, তারপরে কি ওয়ালিল মুমিনিন ইয়াউমা ইয়াকুমুল হিসাব। কত বড়! ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো সব এইরকমই, এত প্রাণ খোলা দোয়া। রব্বানা গফিরলি, হে আমাদের রব আমাকে ক্ষমা করো, ওয়ালি ওয়ালিদাইয়া আমার পিতা মাতাকে ক্ষমা করো, ওয়ালিল মুমিনিন যত মুমিন বান্দা তাদের সবাইকে ক্ষমা করো। আপনিও পড়বেন। তাহলে কোন বান্দা যেন জাহান্নামে না যায়, আপনি ইখলাসের সাথে তাদের জন্য দোয়া করবেন। এখানে অনেক মানুষই আছি আমরা, যাদের অনেক আত্মীয় স্বজন পাপে ছিল, মারা গেছে। আপনি তার জন্য বলবেন, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। এই যে এই দিনটা ছাড়া এত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন না, রমাজানেও না। কথাটা মনে রাখবেন, রমাজানে এত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন না। এই আরাফার মাঠে আল্লাহ এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমি তো জানি না আমি জাহান্নামে যাবো জান্নাতে যাবো, জানি কি? আমি যদি বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, এই দোয়াটা অন্তত একবার আরাফার মাঠে বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, বাবা মাকে তুমি জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করে নাও। এই কথাগুলো সিরিয়ালি আপনারা বলতে থাকবেন ইনশাআল্লাহ। শেষে আপনাদের কাছে বলতে চাই, আরাফার মাঠের দোয়াটা ভুল করলে তার কাফারা আছে, তাই না? কিন্তু বেদাত করলে তার কাফারা কি বুঝেননি মনে, তাই না? এই রুলটা, এটা কিন্তু শরীয়তের উসুল, একটা মূলনীতি। ভুল করলে কি আছে? সমাধান আছে। কিন্তু বেদাত করলে কি সমাধান? নতুন কিছু করলে কোনো সমাধান আছে? এই জন্যই আম্মা বাদ,
ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন। একবারে বেদাতের কথা বলতে বলতে নাড়ি ছিঁড়ে দিয়েছেন একবারে, প্রত্যেক বক্তব্যে বলতেন। তার কারণটা কি? পাপ। আপনি একটা পাপ করেছেন, তার কি একটা কাফার আছে না? এটা করলে আল্লাহ মুক্তি দান করবেন, এটা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু একটা এমন কাজ করলেন যেটা নতুন, তার কাফার কি? এই জন্য অন্যান্য পাপের চেয়ে বেদাতি পাপটা শয়তানের কাছে সবচেয়ে কি উত্তম। জেনাকারীও পাপ থেকে কি চাই? এক সময় মাপ চাই। কিন্তু কেউ যদি ভালো মনে করে কোনো কাজ করে, মরার আগ পর্যন্ত সে কি করে না? চেঞ্জ করে না সেখান থেকে, যতক্ষণ সে না বুঝে। আরাফার মাঠটা যেহেতু এত গুরুত্বপূর্ণ, এই মাঠটাকে আপনাকে এমন ভাবে অতিবাহিত করতে হবে যেন এখানে নিজস্ব কোনো কিছু ঢুকে না যায়। একবারে সুন্নাহ মোতাবেক করতে হবে, মনে থাকবে? সুন্নাহ মোতাবেক করবেন। যেমন আরাফার মাঠে যেটা দেখি আমরা সাধারণত, এর আগে কয়েকবার দেখেছি, একসঙ্গে বসে শুরু করার আগে মিলাদ। আমি একটু নেগেটিভটা বলছি, এবার কিছু মনে করবেন না। ফজিলত বললে সবাই খুশি হয়, নেগেটিভ বললে সবাই কি অসন্তুষ্ট হয়। শুরু করে দিল মিলাদ মনে করেন। এখন দোয়ার সিস্টেম যেটা, আপনি জহর সালাত আসর সালাত আদায় করলেন, আদায় করার পরে আপনি এবার কোনো কাজ নাই, শুধু কি করবেন? দোয়া। একাকি দোয়া করবেন, করতেই থাকবেন, কাঁদতে থাকবেন, চোখের পানি যেন পড়ে। আপনার চোখের পানি পড়ছে না, আশেপাশে যাবেন, দাঁড়ায় দোয়া করবেন আল্লাহর কাছে, কাবাকে সামনে নিয়ে দোয়া করতেই থাকবেন, বলতেই থাকবেন। কিন্তু দেখবেন যে জহর পরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিবেন আপনারা সবাই। আরাফার মাঠ ঘুমানোর মাঠ না। অনেককেই দেখবো যে ঘুমাচ্ছে সবাই। এটা কেন? ঘুমাবেন একটু পরে গিয়ে তো ঘুমাবেন আপনি, পরের দিন ঘুমাবেন, তারপরের দিন ঘুমাবেন, রেস্টের জায়গা মিনাতে আসছেন, ঘুমান। কিন্তু আরাফার দিনে আপনি খাওয়া দাওয়া করে এমন ভারী হয়ে গেলেন। গতবার দেখেছি, আল্লাহ আমাকে মাফ করো, যে সূর্য ডোবার একটু আগে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে একবারে দোয়া করা শুরু করে দিল। না, এটা এই ভুলগুলো বলা কি অন্যায় হচ্ছে কিনা জানি না। না, আপনি ঘুমাবেন কেন? খান অল্প, আপনার ঘুমাতে হবে না যেন শরীর ভালোই যেন না হয়। আপনি বলতে থাকবেন, আল্লাহর কাছে ক্ষমা নিতেই হবে। এক নম্বর, আপনার যেটা প্রাপ্য ওইটা আল্লাহর কাছে বলে নিতেই হবে। কারণ আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য, আরাফার মেহমানদের জন্য আল্লাহ নিজে সবচেয়ে নিকটবর্তী হন, ফেরেশতাদেরকে গর্ব করেন। তিনি ঘোষণা করছেন, আমি তাদের ক্ষমা করে দিলাম, যা চাইবে আমি তাই তাদেরকে দান করব। এটা আল্লাহর ওয়াদা। ওয়াদাটা কার? আল্লাহ। ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ। আল্লাহ তুমি ওয়াদা ভঙ্গ করো না। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি ওয়াদা করেছে দিবে, আমি চাচ্ছি তুমি আমাকে দান করো। এইভাবে চেয়ে নিবেন, একাকে হাত তুলে দোয়া করবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। একটু রেস্ট নিলেন, মনে করেন একটু জিকির আজকার করলেন। আমি কয়েকটা দোয়া শিখে দেবো আপনাদেরকে এখন ইনশাল্লাহ, সেগুলো অন্য সব ভুলে গেলে এই দোয়াগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ আছেন আপনাদের? আছে, অবশ্যই আছে। মুখস্থ না থাকলেও চেষ্টা করবেন মোবাইলে হয়তো দেখে, তখন আপনি দোয়াগুলো করতে থাকবেন। হাত তুলে দোয়া করার পর একটু রেস্ট নিবেন আপনি, তাই না? তখন এই দোয়াগুলো পড়তে থাকবেন। আমরা যেহেতু মিনায় আছি, আমরা একটা দোয়া আল্লাহর কাছে বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। এর অর্থটা খুব চমৎকার। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন ঈমান চাই যে ঈমান কোনোদিন নষ্ট হবে, আর এমন অনুগ্রহ নিয়ামত চাই যে নিয়ামত কোনোদিন শেষ হবে না। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের উচ্চ জায়গায় থাকতে চাই। দোয়াটা খুব চমৎকার, আপনারা বারবার পড়ার চেষ্টা করবেন, অন্তত বাংলা বলবেন, আল্লাহ তোমার রাসূলের সাথে জান্নাতেরও থাকতে চাই একসঙ্গে, তুমি আমার জন্য এটা কবুল করে নাও। চেষ্টা করবেন এভাবে।
আরেকটা দোয়া খুব গুরুত্বপূর্ণ। আপনার এমনি তো দোয়া তো দুইটা আছেই। কি কি দোয়া? তালবিয়া, আরেকটা কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর সব নবী রাসূলের দোয়া হলো এটা। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে সব দোয়া, সব নবী রাসূল এই দোয়া পড়েছেন বেশি বেশি। এই দুইটা তালবিয়া তো পড়বেনই, আর কি এই দোয়া। মাঝখানে যে দোয়াগুলোর কথা বলছি, সন্তানের জন্য যে দোয়াটা বলবেন আপনি, সেটা হলো খুব গুরুত্বপূর্ণ। রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। মুখস্থ আছে না এটা? বেশি বেশি বলবেন। পরিবারে কোনো বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ দোয়া, এটা ভুলে যাবেন না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা তো আপনাদের জানা আছে। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অনেক দোয়া আছে, দোয়া করতে লাগবে, দেখুন শেষ হবে না। আরাফার মাঠে 4 রাকাত সালাত ছাড়া আর কোন সালাত পুরো সুন্নাত করতে পারবেন না। জহর 2, রাসূল কি 2, আর কোন সালাত নেই, সুন্নাত নেই। কেন ছুটি দেওয়া হয়েছে? খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা, শুধু দোয়ার জন্য, কোনো ইবাদত নেই। এমন কি আপনি মাগরিবও পড়তে পারবেন না, এশাও পড়তে পারবেন না, যতই রাত হোক না কেন, মুজদালিফাতে গিয়েই আপনাকে মাগরিব এবং এশা পড়তে হবে। অনেক সময় হয় না, টাইম চলে যাচ্ছে, 8টা 10টা 9টা বেজে যাচ্ছে, গাড়ি আসছে না, মুজদালিফা যেতে পারছি না, আপনি কি মাগরিব পড়তে পারবেন না? এশা পড়তে পারবেন না? আপনার যতই রাত হোক, মাগরিব এশা পড়তে হবে কোথায় গিয়ে? মুজদালিফায় গিয়ে। এই জন্য দোয়ার জন্য ছাড়, আরাফা যেন মিস না করি। আল্লাহ যেন আরাফার ইবাদতটা আমাদের কবুল করে নেন, আর যেন সহজ করে দেন, আমিন। আর এমন কিছু কাজ করব না আরাফায় যার মাধ্যমে আমার হজটাই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। সব কাজ সুন্নাহ মোতাবেক করবো ইনশাআল্লাহ। এখন যখন আজান হচ্ছে, আরাফার মাঠেও ঠিক ওই টাইমে কি হবে? আজান হবে। জহর 2 রাকাত পড়ে নিবেন একামত দিয়ে, আবার সাথে সাথে কি একামত দিয়ে আসর 2 রাকাত পড়ে নিবেন। আসলে যত ভুল আমরা করি, ওই যে বললাম বেদাত করলে কাফারা কি, ভুল করলে কাফারা আছে। আমরা যেন ওই আমলগুলো করি যে আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, করতে বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, হজ্জের পদ্ধতি আমার কাছ থেকে গ্রহণ করো, অন্য কার কাছে না, আমার কাছ থেকে গ্রহণ করো। যে ওজিফা বই আর যে সমস্ত হজ্জের বই লেখা আছে, দলিল নাই, কিছু নাই, অনেক কিছু লিখে রাখছে, হজ বাতিল হওয়ার জন্য অন্য কিছু করা লাগবে না, এইগুলো হলেই হয়ে যায় হজ বাতিল। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আর আপনারা বড় বড় শেখদের সাথে আসছেন, এটা একটা বড় আল্লাহর পক্ষ থেকে মনে হয় কবুলিয়াত। তার আলোচনা করছে আলহামদুলিল্লাহ, এবং তাদের সাথে হজ করছেন, এটাই নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের ঘোষণা দিয়েছিলেন, তখন মদিনায় আশেপাশে থেকে সবাই জমা হয়েছিল। এই হাদিস প্রমাণ করে, কোন আলেম হজে যেতে চাইলে তার সাথে হজ করা, যেন হজটা অন্তত কি হয়? সহি হয়, শুদ্ধ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেন হয়। এরপরে আমরা যাব মুজদালিফায়। মুজদালিফায় দোয়া করতে ভুলবেন না। ঘুম থেকে ওঠার পরে শুধু বলবেন কি হজর, এরপরে দোয়া, আল্লাহ যেন কবুল করে। আমি আর বিস্তারিত বলবো, শেখ যেহেতু আছেন ওনারা বলবেন বিস্তারিত। রব্বুল আলামিন যেন আমাদের হজ কবুল করে নেন, আল্লাহ আমাদের পাপগুলো যেন ক্ষমা করে দেন। যারা আমাদের আত্মীয় স্বজন মারা গেছে, পিতা মাতা, আল্লাহ সবাইকে ক্ষমা করে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে যেন দ্বীনদার করে দেন। মুসলিম উম্মাকে আল্লাহ যেন হেফাজত করেন, মুসলিম দেশগুলোকে যেন আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হারামাইনকে হেফাজত করেন এবং তার সম্মান যেন বাড়িয়ে দেন। আমিন রাব্বুল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আপনারা এই অল্প সময় দিলেন, একটু মনে বেশি বলে ফেললাম, কষ্ট পেলে ক্ষমা করবে দেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বলেন বলেন বলেন। ঠিক, প্রথম বলবো যে অজু অবস্থা থাকাটাই ভালো। যতক্ষণ অজু অবস্থায় থাকবেন ততক্ষণ ফেরেশতারা আপনার সাথে থাকবে। অজু চলে গেলে আর রহমতের ফেরেশতা থাকবে না, এক, এটা উত্তম। অজু ছুটে গেলে যে দোয়া করা যাবে না এমনটা না, কিন্তু অজু রাখাটা ভালো আর কি। আর কোনো প্রশ্ন আছে কারো?
সমস্যা হলে প্রয়োজন করা যাবে, তারপর মাঠে তাই চলবে কিনা। জি জি। আপনারা যদি মানে পানি খুঁজছেন, পানি পাচ্ছেন না, যেমন গতবার আমাদের এমন একটা অবস্থা হয়েছে, কোনোবার কোন একটা ঘটনা ঘটেই পানি ছিল না, 3-4 ঘন্টা পানি ছিল না, তাই না? পরে আমরা কেউ তায়াম্মাম করেছে, কেউ ওই বোতলে পানি দিয়ে উজু করে করেছে। আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই এরকম সমস্যায় পড়লে। আর কারো জানার কথা আছে? দেখ, আলহামদুলিল্লাহ। প্রশ্ন জানার থাকলে শেখ তো আছেন, ওনার কাছে জেনে নিবেন আশা করি। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। সালাম, মাশাআল্লাহ, ভালো আছেন? একটা নুর আফসর ভাইয়ের সাথে আসছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোকিত হয়েছি, কথা ঠিক না বেঠিক? আমরা একটি চমৎকার দিক নির্দেশনা পেয়েছি। আমাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে যথেষ্ট পরিমাণে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটাই আমাদের মূল উদ্দেশ্য। আগামীকালকে আমরা যে ময়দানে যাব, যার প্রতীক্ষা অপেক্ষা, যার জন্য আমরা এখানে এসে অবস্থান নিয়েছি, আমরা সেই ময়দানের গুরুত্বপূর্ণ করণীয় বিষয়ে আমরা শাইখের কাছ থেকে জানলাম। আমরা তো একটু দোয়া করতে পারি, শাইখকে আল্লাহ তাআলা তার এলেমে বারাকা দান করুন, শাইখের হাজকে আল্লাহ কবুল করুন, তার দ্বারা আল্লাহ পাক দ্বীনের দাওয়াতকে আরো বেশি পরিমাণে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, আপনি প্রশ্ন করছেন একটা, আপনারা বুদ্ধিমান মোটামুটি আর বোঝা গেল। ছোট্ট প্রশ্নটা সেটা হলো যে যে আমরা যে পাথর মারি, এর কোনো নেকি আছে কিনা? আমরা যে পাথর মারি তার কোনো নেকি আছে কিনা, এটা প্রশ্ন করেছেন। এটা তাবরানির একটা সহিহ হাদিস, সনদ সহিহ হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আম্মা রমিউকা মাসকুরুল্লাহ, তুমি যে পাথরটা মারো, এক একটা পাথর বিশাল বিশাল নেকির ভান্ডার। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আম্মা শা'রুক বিকুল্লি শা'রিন হাসানা, বলেন তো আপনার মাথায় কতটা চুল আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন হজ করে পাথর মারলে আগে, এরপর তুমি মাথার চুল যখন কেটে দিবে, তখন তোমার মাথায় যত পরিমাণ চুল আছে আল্লাহ তত পরিমাণ নেকি দান করবেন, এবং তত পরিমাণ তোমাকে তোমার পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। আমরা কি গুনতে পারি এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছেন, ওয়া আম্মা তাওয়াফুক, তুমি যখন ফরজ তাওয়াফ করে নিবে, তাখরুজু মিন দুনুবিক কাওলাদিক কায়াউমি ওয়ালাদিকুম, তুমি ওই দিনের মতো পবিত্র হয়ে গেলে যেই দিন তোমার মা তোমাকে জন্ম দেয়। মানে ফরজ তাওয়াফ শেষ, আমার হজ্জের ফায়দা আমরা কি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। অতএব এই যে জামার একটা আল্লাহ নিদর্শন, আপনার সেখানে পাথরটা মারবেন, কিন্তু স্যান্ডেল মারার মতো না। শয়তান মানুষ যেভাবে মারে সে, এটা না, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট্ট জিনিস আপনি কি করবেন? নিক্ষেপ করবেন। কি বলে? আল্লাহু আকবার। কেন? এটা পাথর মারা না, শুধু আপনার জন্য বিশাল নেকির ভান্ডার তৈরি হয়ে গেল একটা। এই জন্য বলতে হয় কি, আল্লাহু আকবার। আপনি এত বড় নেকি নেবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? আল্লাহু আকবার বলার উদ্দেশ্যই হলো একটা পাথর মারার বিশাল একটা নেকির ভান্ডার হয়ে গেল, আর একটা মারবেন আরেকটা ভান্ডার হয়ে গেল। অতএব তাহলে পাথর মারারও কি আছে? নেকি আছে। চুল কাটারও কি আছে? নেকি আছে। আবার তওয়াফ করারও কি আছে? নেকি আছে। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। সরি আলহামদুলিল্লাহ, আমি 2-3 মিনিট কথা বলবো। বিশেষ করে আমাদের সাথে যারা আছেন, আমরা অনেক সময় একটু অনুভব করতে পারি যে আপনাদের অনেকের চেহারার দিকে তাকিয়ে মনে হয় যে এই কাফেলার সাথে আসার কারণে কি আমাদের নেক আমল কম হচ্ছে। জিনিসটা বুঝতে পেরেছেন? অন্য কাফেলার সাথে যদি থাকতাম তাহলে তো তাহাজ্জুদ, নফল, আরো কত কি ইবাদত বন্দেগী এবং আঙ্গুলের উপরে তাসবির দানা নিয়ে সারাক্ষণ
তাসবিহ টানতে পারতাম। এই কাফেলা তো সব খালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত তার সুন্নাহ মোতাবেক আমল করার কথা বলে। তো এতে অনেকের মনে একটা অতৃপ্তি ভাব লক্ষ্য করা যায়। একটু বলি আপনাদেরকে, হজ সফরে এসে অনেকেই কিন্তু কেনাকাটা করেন। অনেকের 20-30 কেজির যে একটা বাইন্ডিং আছে, সে 40 কেজি ইতিমধ্যে পার হয়ে যায় কি দিয়ে, এইটা সেইটা কিনে। কিন্তু গোল্ড যদি কিনতে যান 20-50 লাখ কিনলেও ও আধা কেজিও হবে না। কি 20-50 গ্রাম কিনলেই খবর। গোল্ড ইজ অলওয়েজ গোল্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হচ্ছে মহামূল্যবান। ফলে এটুকুর উপরে আপনারা তৃপ্ত থাকবেন। এই যে এত আলোচনা শুনলাম, এই আলোচনা সপক্ষে একটি হাদিস আর কোরআন মাজিদের সূরা কাহফের আমি শেষের 2টি আয়াতের অনুবাদ শোনাবো। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কিছু মানুষ আছে যারা দুনিয়াতে খুব কাজ করে, দুনিয়াতে খুব চেষ্টা করে, কিন্তু তাদের চেষ্টাগুলো, তাদের কাজগুলো ব্যর্থ হয়, মূল্যহীন হয়ে যায়। এর কোনো নেকি তাদের আমলনামায় যুক্ত হয় না। অথচ তারা মনে করে, ওয়াহুম ইয়াহসাবুনা, তারা ধারণা করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা খুব ভালো কাজ করতেছে, তারা খুব নেক আমল করছে, তারা অনেক অনেক সওয়াবের কাজ করছে, তারা বহু বানাওয়াট মন গড়া ইবাদত, যেগুলো আপনারা শুনলেন। আমি একবার হজে আশ্চর্য হয়েছি। আরাফার তাবুতে একটা বাথরুমে গিয়েছিলাম, অজু করে ফিরে আসার পথে মিলাদ তো হয়েছে, কিয়ামও চলতেছিল। দল বেঁধে মোনাজাত না করলে আমাদের যেন তৃপ্তি হয় না। আজকে কি বুঝলেন? একটা তালিকা বানাতে হবে। তালিকায় নিজেকে তো সামনে রাখতেই হবে গুনাহগার হিসাবে। তারপরে বাবা মা, অনেকে আবেগী হয়েছিলেন। এখানে আবেগ হলে হবে না, ময়দানে আবেগ হতে হবে। আরাফার মাঠে আপনাকে কাঁপতে হবে। শেখের কথা শুনে মনের ভিতরে একটু আবেগ তৈরি হয়েছিল। আমিও খেয়াল করেছি অনেকেই চোখে পানি চলে এসেছে। এই পানির ধারা আগামীকাল প্রবাহিত হতে হবে। মনে রাখতে হবে, আল্লাহকে স্মরণ করে কোন মানুষের চোখ দিয়ে যদি পানি বেরিয়ে আসে, ইদা যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, তার দুটো চোখ অশ্রুতে সিক্ত হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা তো করবেন, জাহান্নামের আগুন নিভিয়ে দিবেন, তাকে স্পেশাল ছায়ার নিচেও জায়গা দান করবেন। সাত ব্যক্তির একটু সাবধান। এরপরের আয়াতটি শোনাই, উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। এরা লোক দেখানো আমল করে, এরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সামনে হিসাবে দাঁড়াতে হবে, এগুলো প্রকৃত বিশ্বাস নেই। এরা মন গড়া আমল করে। এদেরকে জানিয়ে দাও, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, বিশাল আমলের ভান্ডার নিয়ে হয়তো ময়দানে হাজির হবে। আমরা আজকে বলবো না আমরা তামাত্তু হজকারী। মক্কায় প্রবেশ করার সময় আমরা তামাত্তু হজের একটা গুরুত্বপূর্ণ অংশ কি ওমরা করেছি। এরপরে আমাদের কাজ ছিল অপেক্ষা করা, কিন্তু আমরা অনেকে অপেক্ষার পরিবর্তে দৌড়াদৌড়ি করেছি। মনে করেছি অনেক সওয়াব, মনে করেছি অনেক ওমরা, যা হয়ে গেছে গেছে। এই ধরনের বিদআতি আমল কালকে যদি ময়দানে হয়, আরাফার ময়দানে, আরবি বছরের সর্বশ্রেষ্ঠ দিবস শুনলেন, ওগুলো আমি রিপিট করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আসবেন, বান্দা কাছে যাবে। কি সাংঘাতিক ব্যাপার, ভেবে দেখেছেন? আল্লাহু আকবার। আমরাও কাছে যাব কার? রবের। রবও চলে আসবেন কার কাছে? আল্লাহু আকবার। এখানে কোনো বেদাত করা যাবে না। দোয়াটা একা একা করবেন, কাউকে অনুরোধ করার দরকার নাই। শাইখ আমাদেরকে নিয়ে একটু দোয়া করে দেন। আপনার কথা আপনি বলবেন,
আল্লাহর কাছে আপনার বলার জায়গা কোনো অংশে কম নেই। আপনি পাপী, তাতে কি হয়েছে? আল্লাহ পাক ক্ষমাকারী, সাংঘাতিক সম্পর্ক। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছেন, ক্ষমা করার জন্য চলে আসবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সেভাবে ময়দানে যাওয়ার তৌফিক দান করুন। এমন যেন না হয় যে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের বেদাতি কাজের জন্য অথবা রাসূলের শেখানো পদ্ধতি ব্যতিরেকে বানোয়াট নিজের মঙ্গল আমলের জন্য আমরা বিচারের দিনে যেন এমন একটি অসহায় অবস্থায় না পড়ি যে আল্লাহ পাক আমাদের আমলগুলোকে মিজানের পাল্লায় ওজনই করবেন না। আরেক অর্থ, আল্লাহ পাক আমাদের জন্য কোনো মিজানই স্থাপন করবেন না, অর্থাৎ আমাদের আমল আল্লাহ পাকের কাছে মূল্যহীন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। মিনার সময়গুলো অতি দ্রুত চলে যাচ্ছে। আমরা এখানে আলহামদুলিল্লাহ আরো যেটুকু সময় থাকতে পারি, যেটা তালবিয়া, কালিমাতুত তাওহীদ, সকল আম্বিয়াদের যে দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইস্তিগফার ইস্তিগফার ইস্তিগফার, আল্লাহর কাছে তাওবা, তাওবাতুন নাসুহা করে নিজেকে পরিশুদ্ধ করা এবং মনে প্রাণে নিজেকে উৎসর্গ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আগামীকাল যেন আমরা হাজির হতে পারি ওই ময়দানে, যেই ময়দানের নামই হলো হজ্জ। সেই ময়দানে উপস্থিত হওয়ার মানেই হলো মায়ের উদর থেকে ভূমিষ্ঠ নিষ্পাপ সন্তান হয়ে ফিরে যাওয়া। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকবার হাজিরা দিয়ে দেই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহু আকবার। একটু থামেন, একটু থামেন। কি বলি, লা শারীকা লাকা লাব্বাইক, অথচ আমরা কথায় বার্তায় আচার আচরণে কত যে শিরিক, জানা অজানা শিরিক আমরা বাংলাদেশে করি রে ভাই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা শিরক চিনি না, কথাটা সত্য। এজন্যই বারবার করে চোখের পানি ফেলে বলা, লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত ইবাদত, বিদআত মুক্ত আমল করে আল্লাহর কাছ থেকে নাজাত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই যে দোয়াটা বললাম, আমরা কি দোয়াটার অর্থ জানিও নাকি? দুনিয়ার যা যা চাওয়ার, বলার, ইস্তেগফার, আল্লাহর প্রশংসা, তার পবিত্রতা সব ঘোষণা করা হয়েছে, কিন্তু তারপরেও বাংলাদেশে দেখবেন হুজুর একটু দোয়া করেন। এটা যেন না হইলে আমাদের ভিতরে একটা অতৃপ্তি ভাব থাকে। ইনশাআল্লাহ এই আলোচনার পরে এটা তো আর থাকবে না, এটা তো আর এখন নেই। আমরা কিন্তু গোল্ডের খরিদ্দার, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা রাসূলের সুন্নাহর অনুসরণকারী। আল্লাহ পাক সেভাবেই চলার তৌফিক দান করুন, আমিন। আমরা শেখকে আবারও ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ ওনার হজকে কবুল করুন। উনি আমাদের জন্য দোয়া করবেন, উনিও যেন আমাদের কথা তার দোয়ার মধ্যে ভুলে না যান। আমরাও স্মরণ করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, একেবারে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এমনকি আপনার ব্যাগটা যে আগায়া দিছে, সেও কিন্তু আপনার কাছে একটা দরখাস্ত দিয়ে রেখেছে, আমার কথা একটু বলবেন, মানে কি আমার জন্য একটু দোয়া করবেন। এটাই কিন্তু শেখ বলেছেন, একটা তালিকা করা। অনেক কথা কিন্তু অনেক সময় মনে থাকে না। আজকে একটু আসরের এই যে সময় থেকে মাগরিব পর্যন্ত বসেন, ভাবেন যে আপনি আল্লাহর কাছে কি কি কথা বলবেন। প্রয়োজনে একটু মনে মনে একটা তালিকা করে ফেলাই না, কি বলেন? ইনশাআল্লাহ করা যাবে না? আপনারা কাকে কাকে এই দোয়ার ভিতরে কেউ যেন বাদ না যায়। আল্লাহর ভান্ডার অফুরন্ত, আল্লাহর রহমত। এই কথাটা মাঝে মাঝে বলবেন, আল্লাহ ইন্না রাহমাতাক, তোমার রহমত আওসা, অনেক ব্যাপক, মিন যুনুবি, আমার গুনার চাইতে। আমার গুনাহ যদি হয় একটা নদীর জলের পরিমাণ, আল্লাহ তোমার ক্ষমার পরিমাণ সাগরের সমান।
আমার গুনাহ যদি হয় সাগরের সমান, তাহলে তোমার ক্ষমা এবং দয়া 7 সাগর সমান। আল্লাহ যদি আমার গুনাহ এই আসমান ফাঁকা জায়গা ভরা হয়, তুমি আল্লাহর দয়া 7 আসমানের চাইতেও আরো প্রশস্ত। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমিন। আমরা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল কাইয়ুম, খালি